মুখে যাদের মিষ্টতা বেশি, ভেতরটা তাদের তিক্ততায় ভরা। সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে ছুরি মারে তারা। সঠিক সংখ্যা ছাড়া যেমন শূন্যস্থান পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। মানুষ যখন মানসিকভাবে শেষ হতে থাকে, সে তখন একা থাকার পথ অবলম্বন করে। অন্যের দোষ না খুঁজে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজত, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত। কেউ ছেড়ে যেতে চাইলে তাকে না আটকানোই ভালো, কারণ সে অনেক আগ থেকে আপনাকে ছাড়তে চাচ্ছিল। এতদিন কোনো বাহানা পায়নি বলে ছেড়ে যায়নি। ছেড়ে যাওয়ার জন্য তার কাঙ্ক্ষিত বাহানাটা সে আজ পেয়ে গেছে। বিশ্বাসে কখনো অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। দুটো অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না, পাওয়ার আনন্দ আর না পাওয়ার বেদনা। এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন, ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে রাগে ফেটে পড়বেন, সেদিন হয়ে যাবে অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দিবে, তোমাকে অনেক ভালো মানুষ ভাবতাম। ভালো পিতা মাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি। আপনি ছেলে হলে এই 4টি কাজে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিককে সঠিক এবং ভুলকে ভুল বলতে। নাম্বার 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন, তাহলে পৃথিবীতে কোনো বৃদ্ধাশ্রম নামে ঘর থাকতো না। আর প্রত্যেক শাশুড়ি যদি তার বউকে মেয়ে মনে করতেন, তাহলে প্রতিটা সংসারে অশান্তি নামক কোনো শব্দ থাকতো না। কিছু মানুষ একটা সময় আর কিছু হারানোর ভয় পায় না, কারণ সবচেয়ে বেশি যাকে হারানোর ভয় পেত সেই আজ হারিয়ে গেছে। আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী। তিনিই আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের সবচেয়ে নিকটতম যোগ্য ব্যক্তি। বাবার টাকা নয়, বাবা থাকাটাই যথেষ্ট। নিজের ভালো থাকা নিজের কাছেই রাখতে হয়। অন্যের হাতে তুলে দিলে তা অবহেলার পরিণত হয়। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। কাউকে মনে পড়া আর কারো শূন্যতা অনুভব করার মাঝে অনেক পার্থক্য। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, পাপ হবে বলে, আর এখন মানুষ সত্যি বলতে ভয় পায়, বিপদ হবে বলে। চোখের দৃষ্টির ব্যক্ত ভাষা তুমি যদি বুঝতে, পরিস্থিতিকে হার মানিয়ে আমায় আগলে রাখতে শিখতে। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। আত্মীয় হয়ে উঠেছে অনেকেই, তবে প্রিয় হতে পারেনি কেউ। কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলা নিহাতে বোকামি। নিজের জন্য কিছুটা জায়গা রাখতে হয়, যেন কেউ ছেড়ে চলে গেলেও আপনি আবারও সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মেলে ধরতে পারেন। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। মানুষ সবচেয়ে বেশি ব্যথা তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। বর্তমানে সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। কাজের কারণে আমরা কখনোই ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছা রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। মা আমাদের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল। সারা জীবন আমাদের সাথে থাকে না মা, কিন্তু তার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মা থাকেন আমাদের ভালোবাসায়,
আমাদের শিক্ষায়। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না, ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। যে তোমার প্রকৃত বন্ধু সে তোমার সামনে তোমাকে পচাবে, কিন্তু তোমার পিছনে তোমার হয়ে পুরো পৃথিবীর সাথে লড়াইও করবে। মানুষের বোঝার ক্ষমতা যত গভীর হয়, মানুষ তত নীরব হয়ে যায়। সফলতা তোমার থেকে 6টি জিনিস চায়: পরিশ্রম, ত্যাগ, সংঘর্ষ, জেদ, ধৈর্য ও বিশ্বাস। কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি। মাঝে মধ্যে ইচ্ছে হয় নিজেকে লুকিয়ে ফেলি অজানায়। সময়ের সাথে সাথে সম্পর্ক বদলে ফেলা মানুষগুলো সাপের চাইতেও বিষাক্ত হয়। অভিমান হলো আগাছার মতো, ফসলের সাথেই হয় অথচ মূল্যহীন। এই পৃথিবীতে প্রতিটা মানুষের কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। সাদা চামড়া যদি সৌন্দর্য হতো, তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না। মিথ্যা কথায় মন ভোলানো হয়েছে সবার পেশা। দোষ শুধু অ্যালকোহলের নয়, প্রেম তো এক নেশা। জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাও হার মানায়, কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী। তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া সম্ভব না, বাস্তবতা বড়ই কঠিন। এখানে আবেগের স্থান খুবই সীমিত, তাই শুধু আবেগ দিয়ে জীবন চলবে না, বুঝতে হবে বাস্তবতাও। মুঠোফোনে বন্দি জীবন, কেউ রাখে না কারো খোঁজ। ভালোবাসা বা দুঃখ প্রকাশ করতে ইমোজি দিয়েই করে শোধ। আবেগ হলো মোমবাতির মতো, যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো, যা কখনোই নেবে না। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনোই মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাহিরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। সম্পর্ক টিকে রাখতে গেলে একজন আগুন হলে অন্যজনকে জল হতে হয়। স্বার্থে থাকলে অনেক কথা হবে, স্বার্থ ফুরালে চেনার জন্য পরিচয় আবার দিতে হবে। তোমাকে বিশ্বাস করা আমার কর্তব্য, সে বিশ্বাস বজায় রাখা তোমার দায়িত্ব। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। কারো কাছে মূল্যহীন হওয়ার আগেই মূল্য নিয়ে সরে আসাই ভালো। নিজের ভেতরে একটু সামরিক যন্ত্রণা হলো, এটা অনেক বেশি সম্মানের। তোমার দুর্বলতা জানা সত্ত্বেও যে তোমায় আঘাত করেনি, নিঃসন্দেহে সেই তোমার আপন মানুষ। যারা যত ভিড়ের মাঝে থাকে, দিন শেষে তারা তত একা। ঠকে যাওয়া মানুষগুলোই আমার মতো বোকা। ভালোবাসার আগুনে ঢেলে দেব জল। বাবা মায়ের জন্য হবই একদিন সফল। পরিশ্রমের সুতো দিয়ে উড়াবো সাফল্যর ঘুড়ি। তোমার জন্য কেনা হবে না আর 100 নীল চুরি। ঘুরে দাঁড়াও সাহসী হয়ে, শক্ত হয়ে সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করো। দেখবে তবেই তুমি সফল কাজে জয়ী। প্রতিদিন অল্প করে আঘাত পেতে পেতে একটা সময় গিয়ে সহ্য হয়ে যায়। কেউ আঘাত করলেও তখন আর গায়ে লাগে না। যখন আমার কাছে কিছুই থাকে না, তখনই আমার জীবনের মানে বুঝতে পারি। একমাত্র কাউকে হারিয়ে ফেলার পরেই আমরা তার গুরুত্ব বুঝতে পারি। উপদেশ হলো এমনই একটি অপ্রিয় সত্য, যা শুনতে কেউ ভালোবাসে না। আর প্রশংসা হলো সেই প্রিয় মিথ্যা, যেটা শুনতে সবসময় আমরা আগ্রহী হই। পুরো পৃথিবীটাই হচ্ছে একটা সম্পদ, আর যার মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী। জীবন থেকে হয়তো আমরা অনেক ভালো বন্ধু পাই, কিন্তু শুধুমাত্র সত্যিকারের বন্ধুরাই আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। আপন তো অনেকেই হয়, কিন্তু অস্তিত্বের মূল্য বুঝে কয়জন? অতীত তো অনেকেই জানতে চায়, কিন্তু সবটুকু জেনেও ভালোবাসতে পারে কয়জন? তুমি তখনই বিপদে পড়বে, তখন দেখবে রক্তের সম্পর্কের মানুষগুলোই সবার আগে দূরে সরে যাবে। তুমি হয়তো তোমার ইচ্ছায় কাউকে ভালোবাসতে পারবে, কিন্তু তোমার ইচ্ছায় তাকে সহজে ভুলতে পারবে না।
দুঃখ ব্যাপারটাই এমন, মানুষের সাথে ঘুরপাক খায়। কখন যে কার জীবনে আসবে কেউ বলতেও পারে না। আকাশ আর মানুষের মধ্যে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে নিজেদের রং বদলে ফেলতে পারে। আজকাল ভরসা করার মতো মানুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। নামের মানুষ হয়তো ঠিকই আছে, কিন্তু বিশ্বাস করার মতো মানুষ বড়ই অভাব। মানুষ বড়ই অদ্ভুত। ভালোবেসে স্বপ্ন দেখাবে, পাশে থাকার ভরসা জোগাবে, আর হঠাৎ করেই একদিন বিনা কারণে ছেড়ে দিয়ে বলবে ভালো থেকো। ভুল হয়তো তোমারই ছিল, কিন্তু তুমি সেটা বোঝোনি। রাগ আমারও ছিল, কিন্তু আমি সেটা দেখাইনি। মানুষ খারাপ কাজ করার সময় সামনে পিছনে ডানে বামে সব দিকেই তাকায়, শুধু উপর দিকটাই ভুলে যায়। এই দুনিয়াতে মনের শান্তি হলো সবচেয়ে বড় সম্পত্তি। জীবনে হয়তো অনেক কিছুই পেয়ে যাব, কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি হয়তো কোনোদিনেও খুঁজে পাব না। স্বপ্ন দুই প্রকার হয়, একটি হলো আমরা নিজেরাই দেখি, এবং আরেকটি হলো অন্য কেউ আমাদেরকে দেখায়। নিজের দেখা স্বপ্নগুলো ভেঙে গেলে ততটা কষ্ট লাগে না, যতটা কষ্ট হয় অন্যের দেখানো স্বপ্নগুলো ভেঙে গেলে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা আপনাকে ব্যথা দেবে, আর একটা আপনাকে বদলে দেবে। প্রত্যেকের জীবনেই এমন একজন আসে যে শুধু কষ্ট দিয়ে যায়, ভালোবাসতে আসে না। আমি অভিমান করি, তুমি আমার কষ্ট বুঝবে বলে। আমি দূরে থাকি, তুমি আমাকে মিস করবে বলে। আমি অল্পতে রাগ করি, তুমি আমায় রাগ ভাঙাবে বলে। তাই বলে ভুলে যাবে, এটা কখনোই ভাবিনি। একদিন তুমি বলেছিলে পৃথিবীর সব বদলে গেল, বদলাবে না তুমি। সে কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি। আজ পৃথিবী ঠিকই আছে, কিন্তু বদলে গেছো তুমি। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। স্বার্থ যেখানে বিদ্যমান, ভালোবাসা সেখানে বেঈমান। এটাই বাস্তব সত্য। নিজেদের সন্তানদেরকে কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দিও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসায় এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্যে সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনে চরম 5টি সত্য। 1, মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, মানুষের মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। 5, আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু কেউ হয় না। 3টি জিনিস ফিরে আসে না, সময়, কথা, সুযোগ। 3টি জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা, সততা। 3টা জিনিসের পতন হয়, অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস, বন্ধুত্ব। 3টা লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে। নাম্বার 1, যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে। নাম্বার 2, টাকা না থাকলে। নাম্বার 3, প্রিয়জন ধোঁকা দিলে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আরামে বসে থাকেন, যদিও রেল চালককে আপনি চেনেন না। বাসে আরাম করে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন? যখন জানেন রবে আপনার জীবনের নিয়ন্ত্রক, রবের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়
ওনাদের বিদ্যা অবস্থায় ঠিক ততটাই প্রয়োজন আমাদের হয়। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজে নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদাই উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যে পথ দেখায় তাকেই একদিন সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সে দোষ না করেও সরি বলে। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিবেন না। সে আবার ঠকিয়ে যাবে আপনায়। উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয়। প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিন শেষ। রাজনীতির হাত ধরে করছে পরিবেশ, মানব শিরায় প্রবাহিত আজ হিংসার বিদ্বেষ। সবসময় একটা কথা মনে রাখা উচিত, কেউই নিখুঁত নয়, দোষগুণ মিলেই মানুষ। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালার নজর দেয়, তার খিদে কখনোই মেটে না। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটাফোঁটাও নেই। জীবনে সুখী থাকতে কয়েকটি কাজ করুন। নাম্বার 1, যথাসম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি 100 টাকা সঞ্চয় করলেন। নাম্বার 2, কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন। এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। নাম্বার 3, শুধু টাকা খ্যাতির পেছনে ছুটবেন না। শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও, রবের সৃষ্টিকে উপভোগ করুন। নাম্বার 4, বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। নাম্বার 5, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে। তীরের ক্ষত শুকিয়ে যায়, মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষা আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে।